এই ছোট্ট শান্ত গ্রামে বাস করত ভদ্র আর নরম স্বভাবের একটি ছেলে, আমাদের আলী। গ্রামের মানুষ আলীকে দেখলেই খুশি হয়ে যেত। তার আচরণ সবার মন কেড়ে নিত। মসজিদে আলীর কোরআন তেলাওয়াত শুনলে মানুষের মনে শান্তি নামত। একদিন নতুন জামা পরে আলী মসজিদে যাচ্ছিল। মা স্নেহভরে তার পোশাক ঠিক করে দিলেন। মসজিদের সামনে দাঁড়াতেই মানুষ আলীকে দেখে প্রশংসায় ভরিয়ে দিল। কিন্তু দুঃখের বিষয়, অনেকে মাশাল্লাহ পর্যন্ত বলল না, আর এভাবেই বদনজর লাগে। ফেরার পথে আলীর মাথা ব্যথা শুরু হলো। সে অস্বস্তি বোধ করতে লাগল। তার চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। সব কিছু যেন ঘুরে যাচ্ছিল। ঘরে ঢুকতেই আলী মাথা ধরে বসে পড়ল। ব্যথা তাকে কাবু করে দিচ্ছিল। মা ভয়ে আমাকে ডাকলেন। ছেলের এমন অবস্থা দেখে তিনি দিশেহারা হয়ে গিয়েছিলেন। আমি এসে আলীর দিকে তাকালাম, বুঝলাম তার ওপর বদ নজরের প্রভাব পড়েছে। কারণ যখন মানুষ আল্লাহর নাম ছাড়া অতিরিক্ত প্রশংসা করে, তখন বদনজর লেগে যেতে পারে। আমি দোয়ার জন্য পানি নিলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আমি সূরা ফালাক ও সূরা নাস তেলাওয়াত করলাম। এগুলোই শয়তান ও বদ নজর থেকে রক্ষার ঢাল। এরপর দোয়া পড়লাম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আলীর মা সেই পানি আলীর মাথায় ঢেলে দিলেন। বদনজরের প্রভাব ধীরে ধীরে কাটতে লাগল। আলী কিছু পানি পান করল। আল্লাহর রহমত এতে রয়েছে। কয়েক মুহূর্তের মধ্যে আলীর চোখ উজ্জ্বল হয়ে উঠল, আরাম পেতে শুরু করল। অল্প সময়ই তার মুখে আগের সেই মিষ্টি হাসি ফিরে এলো। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তুমি ভালো হয়ে উঠেছ। মনে রেখো আলী, কেউ তোমাকে প্রশংসা করলে তুমি বলবে মাশাআল্লাহ বা আল্লাহুম্মা বারিক। এটাই বদনজরের প্রতিরোধ। এই শব্দগুলো মানুষকে অদৃশ্য ক্ষতি থেকে আল্লাহর হেফাজতে রাখে। সেদিন থেকে আলী সকাল সন্ধ্যায় নিয়ম করে সূরা ফালাক ও সূরা নাস পড়তে লাগল। আল্লাহ যার হেফাজত করেন, তাকে কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারে না। এভাবেই আলী শিখল, আল্লাহর নামে সুরক্ষাই প্রকৃত সুরক্ষা, আর বদনজর থেকে বাঁচার জন্য কোরআনের দোয়া দরুদি সর্বোত্তম ঢাল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না।